আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে সকালে আপনাদের ভাবির সাথে আমার একটু রাগারাগি হয় যে এখন আমি বাসায় যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনাদের ভাবির রাগ কমায়। তো আমার ছোট ভাই মাত্র মাদ্রাসা থেকে আইছে, তো ওর জন্য এতক্ষণ আমি অপেক্ষা করছিলাম। গাইস, আমাদের রাস্তার যে অবস্থা দেখেন, আজকে বৃষ্টি নামছে, আকাশের আবহাওয়া বেশি ভালো না। দেখেন সবকিছু অন্ধকার অন্ধকার, আর বৃষ্টি নামার কারণে দেখেন রাস্তার কি অবস্থা, চারপাশে একবার পানি দিয়ে একবার পুরো ভরে গেছে রাস্তা। তো সামনে যে রাস্তাটা দেখতেছেন, আমরা এই দিক দিয়ে যাবো না, কারণ ওই দিক দিয়ে গেলে অনেক টাইম লাগে বাসে যেতে, মানে অনেক ঘুরে যেতে হয়। তার জন্য আমরা শর্টকাটে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যাই সবসময়। এই রাস্তা দিয়ে যদি যাই বেশিরভাগ টাইম দেখা গেছে 4 থেকে 5 মিনিট লাগবে, আর ওদিক দিয়ে যদি যাই তাহলে প্রায় অনেক টাইম লাগে, প্রায় 10 থেকে 12 মিনিট টাইম লাগে। তো তার জন্য আমি সবসময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। আর গাইস, এই রাস্তার যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই সাইডটা দেখতেছেন, এই সাইডে পুরাটাই গার্মেন্টস। আর গাইস, আপনারা তো জানেন যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি গার্মেন্টস কারখানা হচ্ছে গাজীপুরে। যেদিকেই তাকাবেন সেদিকে গার্মেন্টস। আমি বাসা থেকে দোকানে আসা পর্যন্ত প্রায় 20 থেকে 25টা গার্মেন্টস। এদিককার রাস্তা দেখেন আমার পানি শুকায় গেছে, এদিকে বেশি পানিও নেই। আজকের ওয়েদারটাও খুব ভালো লাগতেছে। এই যে রাস্তাটা দেখতেছেন, আমি আসলে যে আপনাদেরকে একটু আগে যে সোজা রাস্তাটা দেখাইছি ওই দিক দিয়ে যদি আসতাম তাহলে আমাদের এই রাস্তা দিয়ে আমরা বাইরে যেতে পারতাম। তো এখন আমাদের বাসায় যেতে আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি প্রায় সর্বোচ্চ 2 মিনিটের মতো টাইম লাগবে। আর গাইস, আল্লাহ জানে, দেখি আপনার ভাবি যায় দেখি কি করে। আর আপনাদেরকে আমি দেখাবো, দেখবেন আপনারা কিভাবে ওর রাগ আমি কমাই। আসলে ওর রাগ ভাঙাইতে আমার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। আপনারা দেখলে হাসতে হাসতে মরে যাবেন। দেখবেন আমি ওর রাগ কিভাবে কন্ট্রোল করি, কিভাবে ওর রাগ আমি কমাই। গাইস, এই যে দেখতেছেন, এটাও কিন্তু একটা ছোট একটা কারখানা গার্মেন্টস। এখানে তো প্রায় 10 থেকে 12,000 লোক কাজ করে। তো আমাদের বাসের কাছে প্রায় চলে আইছি। তো এখান দিয়ে আমাদের এখন নামতে হবে। সাইডের ভিউটা কত সুন্দর। এই যে ফাঁকা মাঠটা দেখতেছেন, এখানে আসলে দেখেন পানির জমা কি অবস্থা হয়েছে বৃষ্টি নামার কারণে। তো গাইস দেখেন, আমাদের বাসায় যাইতে গেলে যে কত গলি পার হওয়া লাগে। আপনারা যদি ফার্স্ট টাইম কোনো সময় এই রাস্তায় ঢুকেন, আপনারা পথ একবারে পুরা আওলায় যাবেন, মানে চিনবেনই না। আপনাদেরকে যদি জায়গায় আনি আমি, আপনারা সহজে বাইরে যেতেই পারবেন না, অনেক গলি এখান দিয়ে। ফাইনালি আমি বাসায় চলে আইছি। তো বাইকটা এখন সাইডে রাখবো, বাসায় ঢুকে দেখি আসলে আপনাদের ভাবি কি করে। গাইস, ওই যে দেখেন কিভাবে শাড়ি করছে আম্মুর সাথে। তো গাইস, এখন আমি উপরে যাব আর ওর আসার অপেক্ষা করব, দেখি ও কখন আসে। দেখেন এদিক দিয়ে পানি জমা কি অবস্থা, অনেক পরিমাণে বৃষ্টি নামছে আজকে। আর আজকের ওয়েদারটা কত সুন্দর দেখছেন, অনেক সুন্দর লাগতেছে। তো এখন আমি রুমে আসলাম আর আপনাদের ভাবি আসার অপেক্ষা করব, দেখি কখন আসে। তো 4-5 মিনিট হয়ে গেছে, তো আপনাদের ভাবি এখনো আসতেছে না। অবশেষে সে আসলো। গাইস, তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? আমি সরি, আজকের পর থেকে তোমার আমি আর কোনো বকাবকি, কোনো রাগারাগি করবো না। যাও, আমি যদি তোমার সাথে রাগারাগি করি, তুমি যা কইবা আমি তাই শুনবো। এই যে প্রমিস, প্রমিস। আর এমন করবো না, এখনো রাগ করে থাইকো না। তুমি রাগ করে থাকলে আমার কষ্ট। এই যে দেখো, আমি দোকানে সারাদিন ছিলাম, আমার একটু ভালো লাগে নাই। আমার খালি তোমার লেগে, তোমার যে আমি রাগে তোমার সাথে যে আমি খারাপ ব্যবহার করছি, রাগারাগি করছি, আমার অনেক কষ্ট হয়েছে থাকতে, জানো। আর এমন হইব না, প্রমিস। তুমি যা কইবে আমি তাই শুনবো। যাও, আর যদি এমন হয়, প্রমিস। আর যদি এরকম করো তাহলে দেখো তোমার খবর আছে, তোমার কুত্তার বুখাম। আচ্ছা ঠিক আছে, আমার কুত্তার গুলি খাওয়া। যদি আরেকবার এরকম করো দিস তোর লাগে কি করিও। আচ্ছা ঠিক আছে, আর যদি বকস দিস। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটু হাসো, আরেকটু হাসো, আরেকটু হাসো।